আমাদের আসামের যা অবস্থা সেটা দেখে সত্যি মনটা খুব কষ্টে ফেটে যায়, মানে বুকটা ফেটে যায় বলতে পারি। আবার কিছু জিনিস আছে যেগুলো দেখে মনটা একটু শান্তিও লাগে। আজ এখনকার আসাম কিন্তু অনেক অন্যরকম হয়ে গেছে। এখনকার আসামে কিভাবে লোক একে অপরের জন্য করছে, বেরিয়ে আসছে একে অপরের জন্য সাহায্য করার জন্য। আর সেটা দেখে সত্যি খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে কি, ইয়াং জেনারেশন যারা ছেলেরা পড়াশোনা করছে, যারা অনেক ছেলেরাই আছে, তারা কিন্তু আড্ডা না মেরে গল্পগুজব না করে কিন্তু বেরিয়ে আসছে, যেন এই যে বানের জন্য যারা যারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে। যেটা ক্ষতি হয়ে যায় সেটা তো পাওয়া যায় না, সেটা সত্যি কথা, কিন্তু তাও তারা যেন নিজের জায়গায় ফিরে আসতে পারে সেটা কিন্তু তারা চেষ্টা করছে। আসাম কিন্তু আগেও এরকমই ছিল, কিন্তু বেশি, মানে বলতে চাই আমি আমি যেটা বোঝাতে চাইছি যে আগে যে আসাম করতো না সেটা না, আসামের কেউ করতো না সেটা না, তবে আমাদের জুবিন গার্গ চলে যাওয়ার পর সবাই কিন্তু তার থেকে প্রেরণা পেয়ে সবাই কিন্তু ছুটে আসছে। কারণ জুবিন গার্গ এমন একটা মানুষ ছিল যে তার কর্মগুলোকে ঢেকে রাখতো, যে তার ভালো কর্মগুলোকে কোনোদিনও কারোর সামনে আনেনি। কিন্তু তখন যদি জুবিন গার্গ এই কর্মগুলোকে আনতো তাহলে আমরা কিন্তু তাকে অন্য রূপে দেখতাম। তখনই তার পুরো রূপটাই জানতে পারতাম যে সে ভগবান তুল্য মানুষ। তো সেটাই তার করা হয়নি। সে ভালো, মানে সে হয়তো চাইতো না যে আমার এইসব জিনিস, আমি একটা লোককে সাহায্য করছি সেটা আবার সোশ্যাল মিডিয়াতে কেন দেখাবো বা জানবো, কারণ সে খুব ভালো মনের মানুষ ছিল আর উপকার করে কখনো কাউকে দেখাতো না। কিন্তু এইটা কিন্তু দরকারও। আমরা অনেক সময় ভাবি উপকার করে আবার ভিউজ পাওয়ার জন্য এরকম করে ভিডিও করছে, কিন্তু আজকে ভিডিও না করলে আমরা কি জানতে পারতাম বাড়িতে বসে? আমরা কি বাইরে গিয়ে জানতে পারতাম? বাইরে যাচ্ছি জানতে যাচ্ছি না। অনেকেই তো আমরা বাড়িতে থাকি বেশিরভাগ সময়। তো আমরা কিন্তু এই মোবাইল স্ক্রল করে করে কিন্তু আমরা ঘটনাগুলো জানতে পারি, মানুষের কষ্টগুলো দেখতে পারি, মানুষ কীভাবে আছে, আর যারা সাহায্য করছে তারাও কিভাবে সাহায্য করছে। তো এটাও কিন্তু প্রয়োজন, এটা না হলেও কিন্তু মুশকিল, আমরা কিন্তু বাড়িতে বসে কোনো নিউজই পাবো না। তো আমি সেটাই বলতে চাই যে জুবিন গার্গ চলে যাওয়ার পরে অনেক ইয়াং জেনারেশন যারা মানে জুবিন গার্গের হয়ে এই লড়াইগুলো করছে, আর তারা যেন এই লড়াইতে সাকসেস পায়, মানে তাদের সব কিছু যেন খুব ভালোভাবে হয়। আর তাদের জন্য আমি আমি আমার মন থেকে আমি তাদের জন্য অনেক ভালোবাসার আশীর্বাদ করি। তারা যেন সেই শক্তিটা পায়, আর এমন ছেলেগুলো যেন প্রতিটি বাড়িতে হয়। আর সত্যিকারের তাদেরকে দেখে খুব ভালো লাগে। আজকে তারা সোশ্যাল মিডিয়াতে যা যা করছে না কেন, তারা অন্যের উপকারও করছে, তো সেটা দেখেই খুব ভালো লাগে যে এইভাবে করে সবাই বেরিয়ে আসছে। আর সবাই প্রার্থনা করো যেন আসামের এই অবস্থাটা খুব শিগগিরই মানে সুন্দরভাবে সব কিছু সুন্দর, মানে ভালোভাবে আবার আগের মতন হয়ে যায়। লোকে যেন তার পরিস্থিতিগুলো ভুলে যায়। অনেকের আপনজনও চলে গেছে সেই জলের স্রোতে, অনেকে পাচ্ছে না। অনেক জল শুকিয়ে যাওয়ার পরে হয়তো কত মৃতদেহ পাওয়া যাবে, আরও কত পশু, তোর কথাই নেই। তো সবার যারা যারা চলে গেছে তাদের আত্মার শান্তির কামনা করি। আর সবাই প্রার্থনা করো যেন সব কিছু সুন্দরভাবে আবার হয়ে যায়, আবার আগের মতন সবাই যেন সুন্দরভাবে চলতে পারে। তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা স্কিপ না করে সবাই একটু দেখো, আমি আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম।